হাই এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন জব আপডেট। ওয়েস্ট বেঙ্গলে স্টাফ নার্স গ্রেড 2 একটা ভ্যাকেন্সির আপডেট আমি তোমাদের সাথে দেখাতে চলেছি। এখানে শুধুমাত্র স্টাফ নার্স নয়, স্টাফ নার্স, ফার্মাসিস্ট, ডক্টর, টেকনিশিয়ান সহ বিভিন্ন পদের নিয়োগের একটা খবর প্রকাশ হলো। আনুমানিক কতগুলো করে শূন্যপদ থাকতে পারে এবং কিছু কিছু পোস্টের কবে থেকে বিজ্ঞপ্তি আসতে পারে তার একটা ব্রেকিং নিউজ তোমাদেরকে দিতে চলেছি। এবং এখানে চিকিৎসক সহ অন্যান্য বিভাগে বিপুল সংখ্যক কর্মী নিয়োগের বড় ঘোষণা রাজ্য দপ্তর থেকে। তো ইন ডিটেলসে তোমরা ভিডিওটি দেখো এবং যারা এখনও চ্যানেলে নতুন এই রকম ইনফরমেটিভ ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। যারা এখনও চ্যানেলে নতুন এই রকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। স্থায়ী পদে বিরাট নিয়োগ হতে চলেছে রাজ্যের স্বাস্থ্য দপ্তরে। জানা গিয়েছে এই পদগুলির মধ্যে একদিকে যেমন রয়েছে চিকিৎসক ও নার্স, তেমনি বিভিন্ন বিভাগের জন্য টেকনিশিয়ান এবং ফার্মাসিস্ট পদেও কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি আসতে চলেছে। সেই সঙ্গে ডাক্তারি পড়ুয়ারদের কথা ভেবে তাদের জন্য নিয়োগ করা হবে চিকিৎসার যে শিক্ষক, মানে তোমাদের যে ডাক্তারি পড়ুয়া তাদের জন্য শিক্ষক নিয়োগেরও কিন্তু বিজ্ঞপ্তি আসতে চলেছে। আগামী 8ই আগস্ট এই সংক্রান্ত বিজ্ঞাপন রাজ্যের স্বাস্থ্য দপ্তরের ওয়েবসাইটে এবং বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত হবে বলে রাজ্যের স্বাস্থ্য দপ্তর থেকে এটি একটি সূত্রে জানা গিয়েছে। যদিও এই বিষয়ে রাজ্যের হেলথ রিক্রুটমেন্ট বোর্ড চেয়ারম্যান ও শ্রীরামপুর বিধানসভার বিধায়ক ডক্টর সুদীপ্ত রায় কোনো মন্তব্য করতে রাজি হননি। কখনো চিকিৎসার অভাবে, আবার কখনো ল্যাবরেটরি বা অন্য ক্ষেত্রে টেকনিশিয়ানের অভাব। এবং তোমরা সকলে জানো ওবিসি মামলার কারণে আজ এতদিন কিন্তু সমস্ত হেলথ ডিপার্টমেন্টে নিয়োগ কিন্তু টোটালি প্রায় বন্ধই হয়েছিল। সেই জন্য বিরোধী রাজনৈতিক দলনেতাগুলো তরফ থেকে বারবার অভিযোগ তোলা হয়েছে যে পর্যাপ্ত স্বাস্থ্যকর্মী না থাকতে রাজ্যের পরিষেবার হাল দিন দিন বেহাল হয়ে যাচ্ছে, যার জেরে ভুগে যাচ্ছে সাধারণ মানুষ। সেই জন্য কিন্তু রাজ্যের স্বাস্থ্য দপ্তর থেকে কিন্তু একটা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের পূর্বাভাস কিন্তু জানানো হয়েছে এবং এখানে তোমাদের কতগুলি করে কি শূন্যপদ আসতে পারে সেটিও তোমরা ইন ডিটেলসে দেখো। জানা গিয়েছে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সিদ্ধান্ত অনুযায়ী 1227 জনের মতন চিকিৎসক নিয়োগ করা হতে চলেছে এবং নার্সিং বিভাগে গ্রেড 2তে নিয়োগ করা হবে 5018 জনের মতন নার্স। দেখো এখানে কিন্তু সম্পূর্ণ এটা একটা পেপারের থেকে আমি তোমাদের ডিসকাস করছি এবং কোন পেপার থেকে কি ডিটেলস সেটা আমি তোমাদের শেষে জানিয়ে দেব। তার আগে খবরটা ইন ডিটেলসে দেখতে থাকো। এবং এদের মধ্যে রয়েছে 344 জন কিন্তু পুরুষ, মানে তোমাদের টোটাল নার্সিং গ্রেড 2তে ভ্যাকেন্সি আসার সম্ভাবনা আছে কিন্তু 5018টির মতো এবং তার ভিতরে 344টি কিন্তু পুরুষ প্রার্থী আবেদনযোগ্য। তারপর এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে তোমাদের মেডিকেল এডুকেশন সার্ভিসের আওতায় নিয়োগ করা হবে 621 জনের মতন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, মানে তোমাদের যে মেডিকেল সেক্টরে যেসব টিচারগুলো নিয়োগ করা হবে স্টুডেন্টদের জন্য। এদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক নিয়োগ করা হবে কিন্তু জেনারেল মেডিসিন বিভাগে, সেখানে নিয়োগ হবে 48 জন কিন্তু অ্যাসিস্ট্যান্ট প্রফেসরও। সংখ্যার হিসাবে এর পরে রয়েছে অ্যানাস্থেসিওলজিস্ট, যেখানে নিয়োগ করা হবে 47 জনের মতো। জেনারেল সার্জারি বিভাগে নিয়োগ করা হবে 34 জনের মতো। এছাড়া চেস্ট মেডিসিন, অ্যানাটমি, কার্ডিওলজি সহ বিভিন্ন বিভাগে কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি আসতে চলেছে এবং নিয়োগ করা হবে মেডিকেল টেকনোলজি গ্রেড 3 বিভাগেও। ফিজিশিয়ান কাম রেডিয়েশন সেফটি অফিসার পদের জন্যও কিন্তু নিয়োগ হবে 31 জন। মাঝে মাঝে অভিযোগ শোনা যায় সরকারি হাসপাতালে রোগ পরীক্ষার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি থাকলেও তা চালানোর জন্য যত সংখ্যক কর্মী আছে সেটা কিন্তু যথেষ্ট নয়। আগামী 8ই আগস্ট রাজ্যের স্বাস্থ্য দপ্তরে নিয়োগ সংক্রান্ত যে বিজ্ঞাপন প্রকাশিত হবে সেই বিজ্ঞাপনে উল্লেখ করা থাকবে মেডিকেল টেকনোলজিস্ট গ্রেড 3 বিভাগে 580 জনের মতো নিয়োগ হবে এবং ফার্মাসিস্ট গ্রেড 3 পদে দেখতে পাচ্ছ 350 জনের মতো নিয়োগ বিজ্ঞপ্তি বেরানোর সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে।
দেখো এটি কিন্তু আজকাল পেপারের থেকে কিন্তু একটি নোটিফিকেশান প্রকাশ করা হয়েছে এবং এটি নোটিফিকেশানটি কিন্তু রিলিজ করা হয়েছে গতকাল। তোমরা দেখতেই পাচ্ছ 4 আগস্ট 2025 14:59 তোমাদের কিন্তু প্রকাশ করা হয়েছে যে রাজ্যে কিন্তু চিকিৎসক সহ অন্যান্য বিভাগে স্থায়ী পদে বিপুল কর্মী নিয়োগ, তার বড়সড় ঘোষণা কিন্তু রাজ্য স্বাস্থ্য দপ্তর থেকে। দেখো এর কিন্তু মানে একটা পেপারের থেকে কাট আউট আমি দেখতে পেলাম, সেটি আমি তোমাদের সাথে শেয়ার করলাম যে ভ্যাকেন্সি কিন্তু আসতে চলেছে এবং কত সংখ্যক ভ্যাকেন্সি থাকতে পারে। তোমাদেরকে কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনের জন্য ওয়েট করতে হবে। ভ্যাকেন্সি আপ ডাউন হতে পারে কিন্তু ভ্যাকেন্সি খুব জলদি কিন্তু আসতে চলেছে। তোমাদের কিন্তু পূর্ববর্তী একটি ভিডিওতে আমি তোমাদের জানিয়ে দিয়েছিলাম এবং পুজোর পরই তোমরা কিন্তু ফর্ম ফিল আপের জন্য একটা বিগ গ্রেড নিউজ পেতে চলেছো। আশা করি তোমরা এই নোটিফিকেশানটি ডিটেলসে বুঝতে পেরেছো এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রতিটি গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো এবং ভিডিওটি বেশি বেশি করে হাইপ করো যাতে ভিডিওটি সবার কাছে শেয়ার হয়ে যায় এবং সবাই এই আপডেটটি সম্পর্কে জানতে পারে। এছাড়া নার্সিংয়ের, গভর্নমেন্ট সেক্টরে, প্রাইভেট সেক্টরে চাকরির খবরের আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য অনলাইন জব আপডেট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো। টাটা।